দাদা, দাদা, ওরে বাপ রে বাপ, জব্বর বাসে বেঁচে গেছি রে। মাথা খপ্পরে পড়েছিলাম, জাদু দিয়ে আমারে ভূত বানিয়ে দিত। পানি 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 ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে, ওই মাদারি ঘরে পেতনি ঢুকিয়ে দিয়েছে। রাম রাম রাম, ধুত্তরি, আমি তো মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উল্টো পা, উল্টো পা, পেতনির নাকি উল্টো পা হয়? আমি জানি না, আমি জানি না। আল্লাহ, আমার পেতনির হাত থেকে বাঁচাও আল্লাহ। পেতনি, এই দেখছি সত্যি সত্যি আসল পেতনি। কি বললে? আমি পেতনি? আমাকে তোমার পেতনি মনে হয়? কি ভূতনি? আমি ভূতনি? তুমি যাই হও, পেতনি হলে চলে যাও, ভূতনি হলে বেরিয়ে যাও, এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও, আমাকে বাঁচাও, আমার 14 গোষ্ঠীরে বাঁচাও। দেখো আমি ঘুমে ক্লান্ত, আসর থেকে পালিয়ে এসেছি। দয়া করে এখান থেকে পালিয়ে যাও। যদি কেউ বুঝতে পারে আমার ঘরে পেতনি, তাহলে মেরে আমার ভূত ছাড়াবে। দরজা খোল, তুই যেন কার সাথে কথা বলিস। কে ডাকছে? পেতনি না, না ভূতনি। দরজা খোল, না হলে খাইছি ধরা, বিজলি এসে গেছে। ভূতনি আমার, দয়া করে কোনো কথা বলো না। রাজু, দরজা খোল, খোল বলছি। কি দরজা খুলবো? দরজা বন্ধ করে নিজের সাথে কথা বলছি। কাল সকালে আসিস। এখন যা বিজলি, যা। ঠিক আছে, আমি যাচ্ছি। কাল সকালে এসে যদি দরজা বন্ধ দেখি, তাহলে তোর একদিন আর আমার যে কদিন লাগে। ঠিক আছে, ঠিক আছে, দরজা খোলা রাখবো। বিজলি চলে গেছে। এখন তুমি যাও পেতনি। যাবার কথাটা সকালে চিন্তা করবো। এখন ঘুমাতে দিবে না চিৎকার করে বিজলি? আস্তে 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 আস্তে, না না, বিজলিকে আর ডাকতে হবে না। তোমাকে আমি কিছুই বলবো না, তুমি ঘুমাও, আমি বসে বসে পাহারা দেই। ঠিক আছে। ওরে বাবা রে। আজকে আবার কি চাও? যা দিতে চাই তা তো নেবে না। টাকা পয়সা অল্প আছে, দিচ্ছি। আজ দিতে এসেছি। কি প্রেম? না, ফেরত তোমার নেকলেস। এই নাও। নাও। কি ব্যাপার, ফেরত দিচ্ছে কেন? ফেরত দিচ্ছি না, আপন করে নিচ্ছি। যেখান থেকে নিয়েছিলেন সেখানেই পরিয়ে দাও, নইলে নিয়ে যাও। মালা পরালে কি হয় জানো? না তো। হ্যালো, আসগার কন্ট্রাক্টর। মুন্না ভাই কারো কাছে কালেকশনের জন্য তাগাদা করে না। সময়ের আগে মুন্না টেবিলে মালাই সাজানো হয়। তোর 2 মাস বাকি কেন? কোনো বাকি নেই মুন্না ভাই। 2 মাসের টাকা আমি নাগরাজকে দিয়েছি, আর এখন থেকে আমি তাকেই দেব, এবং সেই আমাকে প্রোটেকশন দেবে। বাচ্চা, প্রোটেকশন দিব? নাগরাজ তোর প্রোটেকশন দিব, তাও আমার এলাকায় আসা? এসব কথার উত্তর আমি দিতে পারবো না মুন্না ভাই। পারলে নাগরাজের সামনে সামনে কথা বলো। আমি তোর 1 ঘন্টা সময় দিলাম। ডাক নাগরাজ রে, দেখি সে তোর কতটা প্রোটেকশন দিতে পারে। পারলে বাঁচ মুন্নার হাত থেকে। সিংহের বাচ্চা, কোথায় যাচ্ছ? নাগরাজ, নাগরাজ, বিষ্ণায় যার নাম তার নাগরাজ আমার এলাকায় এসে আলা লোকের ভরকায়, আমার চ্যালেঞ্জ দেয়।
আমার লোকের গায়ে বিষ সরাইতে চায়, ওর বিষটা আমি পাইঙ্গা বানাবো। আয় আমার লগে। আরে দাঁড়াও, টোকা দিলে পোকার মতো যে উড়ে যাবে তার জন্য মুন্না ভাই কেন? বাদশাহ, এক বাদশাহই যথেষ্ট। মেশিনটা দাও। রাজু আয়। নাগরাজ, তোর কালকে ওটাকে ধ্বংস করার লেগে মুন্না নয়, এক বাদশাহই যথেষ্ট। চাঁদা নেবে কে? মুন্না ভাই। প্রোটেকশন দেবে কে? মুন্না ভাই। আমি কে? আমি জানি না। মুন্নার ভাই বাদশাহ। কে? বাদশাহ। মানসা মুন্না একটার পর একটা মার দিয়ে যাচ্ছে মাকে, সামান্য টাকার বিনিময়ে যে একদম কাম করত, ওই সালা চাকর মুন্না আমার লোকজনকে খতম করে দিতেছে। ঠাকুর, মুন্না না। তাহলে কে আছে? বাদশাহ। বাচ্চুকে মেরে মুন্না ভাইয়ের ডান হাত হয়েছে। ও হাত ভেঙে ফেলার আগে তাকে আমি একবার দেখতে চাই। মা 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 মানসা, আমি মা মানসার পূজারি আছি, সবাই আমাকে নাগরাজ বলে ডাকে। এক ঝাঁক সাপের লেজুর দেখে বুঝতে পেরেছি তুমি সাপের রাজা নাগরাজ, কিন্তু বাদশাহ দেশে একজনই থাকে, তাই একাই এসেছি। মতলবের কথা বলো। তোমার মতো স্টার গ্যাংস্টার মুন্নার মতো একজন গুন্ডার দলে ভিড়ে নিজেকে সস্তায় বিকায় দিছো। তুমি কি বেশি টাকায় কিনতে চাও? না না, আমি তোমাকে পার্টনারশিপের অফার দিচ্ছি। আমি তোমাকে এত বড় কুর্সি মানে চেয়ার দিয়ে দিই যা তুমি কল্পনাও করতে পারবে না। তো বুঝলেন, নাগরাজের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো একিনি নাই। যে নমুনা দেখিয়েছো তাতে তোমার কোনো ক্ষমতা নেই। তুমি একটা মরা সাপ, মৃত প্রাণী পচে যায়, গন্ধ ছড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গন্ধ নাকে নেওয়ার কোনো ইচ্ছা নেই। চলে ছাড়ো, নাগরাজের পাঁচ যে মানে না সে দুনিয়াতে বাঁচে না, তুই ভি থাকবি না। নাগরাজ, বাদশাকে যে চ্যালেঞ্জ করে সে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের উপযুক্ত থাকে না।
তোকে আমি মেরে ফেলতে পারতাম নাগরাজ, কিন্তু বাদশাহ হলো বাঘ। বাঘ তাড়া করে শিকার ধরতে পছন্দ করে। ভবিষ্যতে তোকে আমি তাড়িয়েই মারবো। বাদশাহ, 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 তুই জমিনের বাদশাহ না, আসমানের বাদশাহ না, তুই আমার বাদশাহ। তুই জাদু দেখাইছস রে, ম্যাজিক। নাগরাজের প্রস্তাব নাকচ কইরা দিয়া তুই আমারে কিনা ফালাইছস রে, ফালাইছস। নাগরাজের পঙ্গু কইরা দিছস। ওই নাগরাজের বিষটা তুই পাইঙ্গা দিছস। ওর বিষের থলি তুই কাইরা নিছস। নাগরাজ ফলা তুলবো, ফস করব, কিন্তু ছবল দিতে পারবো না। বাদশা, নাগরাজের পঙ্গু কইরা দিয়া তুই আমারে গোলাম বানাইছস রে, গোলাম। এই মুন্না ভাই তোর গোলাম হয়ে গেছে। বাদশাহ, ভাই আমার, বন্ধু আমার, আমারে তুই কথা দে, আমারে কথা দে, আমারে তুই চাইরা কোনো দিন যাবি না। কথা দে, কথা দে। কথা দিলাম মুন্না, এই বাদশাহ তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। হেই, তোরা শুনছস, তোরা শুনছস, তোরা শুনছস? বাদশাহ আমারে কথা দিছে, বাদশাহ আমারে চাইরা কোনো দিন যাইব না। আর বাদশাহ যদি আমার পাশে থাকে, ততদিন আমি এই শহরের ডন। আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, কেউ নাই, কেউ নাই।